আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব দি আরহেনিয়াস কনসেপ্ট বা আরহেনিয়াসের মতবাদ। বিজ্ঞানী আরহেনিয়াসের মতবাদ অনুসারে হাইড্রোজেনযুক্ত যেসব যৌগ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেগুলিকে অ্যাসিড বলে। এখন আমরা হাইড্রোজেনযুক্ত একটি যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই এবং পানিতে বিয়োজিত করি। পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। এই বিক্রিয়াটিকে এইভাবেও লেখা যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ পানি সমান হাইড্রোনিয়াম আয়ন যোগ ক্লোরাইড আয়ন। এখানে হাইড্রোনিয়াম আয়ন অর্থ হাইড্রোজেন আয়ন যোগ পানি। সুতরাং বিজ্ঞানী আরহেনিয়াসের মতবাদ অনুসারে হাইড্রোজেনযুক্ত যেসব যৌগ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড। আবার হাইড্রোজেনযুক্ত যৌগ যেমন সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা পানিতে বিয়োজিত করি তাহলে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন হবে। এখন একটি জৈব অ্যাসিড নিয়ে উদাহরণটি দেখি। আমরা যদি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড নিই এবং পানিতে বিয়োজিত করি তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন আয়ন ও অ্যাসিটেট আয়ন উৎপন্ন হয়েছে। যেহেতু এসব যৌগ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, সুতরাং বিজ্ঞানী আরহেনিয়াসের মতবাদ অনুসারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড এরা সকলেই অ্যাসিড।